চাইছিলাম না যে একখানা ভিডিও দিতে মনে করছিলাম, ভিডিও দিতাম না। ওমা দেয় যে কমেন্টস বক্সে একটু ঢুকে দেখলাম যে কী অবস্থা। ওমা দেয় যে বেগুনে খালি কমেন্ট করতেছে, আপু ভিডিও দিতেন না, ভিডিও দিতেন না। বাবুরে বাবু কিতা কইতাম। তার উপরে হিতিগো কত চাহিদা, কত রিকোয়ারমেন্ট আপুর কাছে, কি কইতাম। অজ্ঞা আপু কমেন্ট করছে, কয় শরীরটা ভালো না আপু, ভিডিও দেই কমেন্ট করতে পারি না, কয়দিন ধরেই একটু কমেন্ট করতে পারি না। তবে আপনার কাছে একটা রিকোয়েস্ট, মেমবুতুরির যে কক্সবাজার গেছিল, ইতির যে যে জুতাটা পাই দিছে, এই কক্সবাজারের জুতা নিয়ে একটা ভিডিও দিয়েন পার্সোনালি। কোন এটাও বেলে একটা বেলে মানে এটাও বেলে একটা কন্টেন্ট হইতে পারে। কই যাইতাম আত্মায় আরো বড় বড় শয়তান বেগুনি এনে বই রয়েছে। আরও কোকে দুঃখে মরে যাইতেছে, বদা কিনলে ভিডিও দেয় না আপু, বদা কিনলে ভিডিও দেয় না। দূর বদারে অনেক মিস করতেছে। কোন বদা কিনলে ভিডিও দেয় না, ঠিক এমনি করে লে আর হাড়াই দিতেছে। দূর রে বদারে বদা, তুই যে কই রইলি, তুই ভিডিও দাস না কিনলে। বদারে বেলে বেগুন মিস করতেছে। আজকে কয়দিন কালিয়া এই কমেন্টে হাইতেছে কি আপু বদা কিনলে ভিডিও দে না, বদার অনেক মিস করতে পারছি। কোন এ ভাবিটিরে লই কই যাইতাম, মানে কী তো কইতাম। আচ্ছা এই মেমবুদ্রি যে এত হাঙ্গা দিবস পালন করে, মানে হিতির কত রকমের হাঙ্গা। হিতি যে সানি ব্যাটের লগে ডিম পোস্ট মারছিল, হিতির কি উচিত ছিল না ডিম পোস্ট ডিভোর্স একবার পালন করতে? আমরা একটু চাইতাম ডিম পোস্ট ডিভোর্সটা কেমন হয়। হিন্দির নীলা বান্দি চলিয়েছে, হিতির নীলা হতিন চলিয়েছে, হিতির দ্বিতীয় হাঙ্গার খবর লই শুনছিনি। হিতি যে এভাবে আইসে মাগো, বাঙ্গা বেড়ার হাঁকে দিয়ে কুত্তা দৌড়ে, কথাবার্তা শুনলে মনে হয় যে কোন মানে কোন পাপাকা পারি যে আইসে ইউটিউবের মধ্যে তার জীবন বৃত্তান্ত বলতে, মনে যে পাপাকা পারি। হিতির গায়ে লাগছে পদ্মাচরের বাইদানিদের বাতাস, হিতির কি আর সংসার হয়? দ্বিতীয় হাঙ্গা না হয় কোনায় যাবে হিতির। এদিকে পদ্মাচরের ঘুটা কুড়ানি তানজিলা যে হ্যান লই কাজে লাগতো মিমের লগে, হিতি বেলে শাক তুলতে আর না, হিতির বেলে ইয়ে লাগে মানে হারে না বেলে। আম্মু দেখেন কেমনে তুলতেছে। বাপুরে আরেক কেন কথা কই, লোভি সাবা না আছে, না আছে নিজের সেদারার ঠিক, না আছে নাতির চেহারার ঠিক। বাবুরে থামনেলে ওকে ছবি বইয়ে, আমি কইছি না চেহারা খারাপ, এটা কই না, অনেকে আবার মাইন্ড করতে পারেন। চেহারা খারাপ কইতেছি না, আল্লাহ যারা যেমন বানাইছে, কিন্তু কত হয়েছে একটা যে ছবি তুলছে থামনেলের মধ্যে যে বইয়েব, একখানা ছবিটা তো ঠিক করে তুলতেইব। হোলার মাথার অর্ধেক দেওয়া যায়, হোলার ঠোঁট দোনোটা দেওয়া যায়, নাহলে হিতির মুখ অর্ধেক দেওয়া যায়, নাহলে ঠোঁট অর্ধেক দেওয়া যায় না। এরম একখান ছবি থামনেলের মধ্যে বইয়েব, বইয়া আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন, আমার দাদু ভাইকে নিয়ে চলে এলাম, আপনারা আমাদের পাশে থাকবেন। তাও হিতির ভিডিওর আগা মাথা কোনো কিছু নাই, ভিডিওর মেন ফোকাস যেটা এটা তানজিলা দেখাইলা। তারপরে যাই হিতির ভিডিও মানুষে 4,000 মানুষ চাইয়ে শুনছেন নি আপনারা, ভিডিওর আগা মাথা কোনো কিছু নেই। এদিকে গোবর টোকানি তার স্বামীকে পূর্বাসে পাঠাইয়া হিতি বাজারের ল্যাবস্টিক দিয়ে এই পাড়া থেকে সেই পাড়া হাঁটতেছে। আমার এবার মিমবুতুরির বিবাহ বার্ষিক নিয়ে অনেক রিকোয়েস্ট আছে আমার কাছে যে আপু মিমবুতুরির বিবাহ বার্ষিক ঠিক মতো পালন হয় না, অন্য ঠিক মতো পালন করতে পারলেন না, ভিডিও কিন্তু আরেকটা দিবেন মিমবুতুরির বিবাহ বার্ষিক নিয়ে। এরে ভাইয়া পুরে আমি তো এটা মানে মানতে পারলাম না, আর কাছে ওইটা ভাল লাগে না। বিবাহ বার্ষিক কইতে আইছে কিন্তু লাল অন্যায়টা মাথাত কিনলে দিল না, কোন সেইটা লাই অনেক দুঃখ ফিল করতে আছে বুঝছেননি। সেদিকে আমাদের নানিক আর হাঙ্গা হিন্দি বেলে লাগছে বেলে না, এটা বিয়ে হাঙ্গা না মনে হয় বিয়ে। আচ্ছা যাকে নানি কি শাড়ি রে নানি, তুই যে শাড়ি এটি উল্টা পাল্টা দাম এটি কইতেছ, তুই আইনলি এটি সেকেন্ড হ্যান্ড 8 নাম্বার গিয়া শাড়ি, তানজিলের ফেজের মতো 14 নম্বর গিয়া কফি, তো আনি তুই মানুষের এটি কিতে তা না বা না কাঞ্জিপুরম। ইরে নানি তুই কথা কইতারস না, কস কীর্তি তুই শাড়ি কিনছ তো এটা কইলে তো কাঞ্জিপুরম, আরে কাঞ্জিবারম কাঞ্জিপুরম হিতির মাইয়া বেলে 2 বছর আগে বেলে কাঞ্জিপুরম বেলে বাড়িছে। হনি কনেনকের কিয়া কেমনছেননি কাঞ্জিবারম শাড়ি সেই দেখছিস যে আর মা কালাগর থাকে ছোটোবেলার থেকে দেখতেছি তারা পিনছে।
ইতি কইতাছে বলে 2 বছর হয়েছে বলে কাঞ্জি ফুরম শাড়ি বাইরিস্তে কিতা কইতাম। আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন, আর এদিকে একটা লাইকও দিয়েন। আমি একটু সুন্দরভাবে আপনাকে সালাম দিই, নাহলে তো আপনারা আরও উপরে গজব নাজিল করে দিবেন। আসসালামু আলাইকুম, সুন্দর করে সালামের উত্তর লইয়েন আর লাইক দিয়েন ভিডিওতে। তো চলেন কারলে কথা কই মানেরা তো শুনবে নি, বুঝছেন নি রান্না করে। এদিকে রাজমিস্ত্রি আর মাল্টিপ্লাগ মিলি মিমের গু খাওয়ালে কানতেছে বইবে, সাথে বেল্লালো আস। আচ্ছা রান্না করে কই শারমিন যে এই ম্যারেজ ডে পালন করছে, কত নাচন কুদন নিজে নিজে করলো। ইতি সাইয়ার বিষ উড়ি আসছিল কিতালই। তো মিমবুতুরি একটা নিউজ ফেলেছে শারমিনের এই যে 1 বছর ফুর্তি উপলক্ষে, যে যাক একটা বছর তো রাজমিস্ত্রির লগে কাটছে। মিমবুতুরিরে দেখছেন নিঃশ্বাস ফালাইতে এদের নিয়ে, কিন্তু এদের লজ্জা সরম কিছু নেই। এরা মিমবুতুরির গু খাওয়ার লাই নাকি লাফাইতে আছে। তো শারমিনরে দেখলাম মিমবুতুরিরে বিবাহ বার্ষিক ম্যারেজ ডেট উইশ করতেছে, বুঝছেন নি আপুরা ভাইয়ারা। এটার নাম কি জানি কো আর রাজহংস দম্পতি প্রস্তুতি নিতে আছে মিমবুতুরির গু খাইতে যাইব, কারণ মিমবুতুরির গু নাকি অনেক স্বাদ। মাগো লজ্জা সরম এক ফোঁড়াও নাই, লজ্জা সরম এক ফোঁড়া নাই। শারমিন ঠিক করছে যে মিমবুতুরির লগে যতক্ষণ তাল গোল না মিলে চলবে, ভিউজ আসবে না, ভিউজ না হইলে এসব বেকার ভাদাইমা স্বামী নিয়ে খাইতে পারবো না। এই জন্য বেল্লালা শারমিন এত অত্যাচারের পর, এত অপমানের পর আবার আর ইতিরা তো মানে কিতালই ঘুরে আপনারা ভালো করে জানেন, ইতিরা হাত করি ফেলতে পারে। তো কালকে বুতুরি যে ভিডিও নিয়ে আইছে, বুতুরির সম্পূর্ণ দোষ চাপাইছে। কি দোষ চাপাইছে? বুতুরির সম্পূর্ণ ভিডিওর মধ্যে দোষ চাপাইছে বাবুর মা চিকিৎসা করাইতেছে না, কারণ বেল্লালের সংসার কেমনে চলবো, কাজ না করতে পারলে বেল্লালের সংসার কেমনে চলবে, বাসা ভাড়া কোত্থেকে দিব, কোত্থেকে খাইব, যার কারণে সে ইয়ে করতেছে না, ট্রিটমেন্ট করাইতেছে না। এতে বুতুরি আর বুতুরির জামাই বাবু কামলার কোনো দোষ নেই, আর তারা যাইতেছে না। পাবলিক কিন্তু কমেন্ট করছে যে আপনি তো গেছেন নিজের শপিং করতে, আর আমার বইনার মাইয়ার জন্মদিন করবো, এই জন্মদিনের জন্য আপনি চলিয়েছেন, শাশুড়ির কাছে থাকতে পারেন নাই। তো রাজহাঁস দম্পতি আবার উতলা বেড়াসে গেছে ভাই। এদের লাজ লজ্জা সম্মান সবাই ল্যাংটা পরিবারের অন্তর্ভুক্ত, এদের লাজ লজ্জা বিন্দু পরিমাণ এক ফোঁটাও নেই। কেমনে কীভাবে ভাই এদের এত অপমান করছে, ঘরে পর্যন্ত ঢুকতে দেয় না, কান দিয়েছে। এরপরে নাকি মিমের কাছে যাওয়ার লাই কানতে আছে। মিমের জাগা টাকা মিমের জীবনে কি ভালো হইব? মিমের জীবনে কখনো কোনো দিনও ভালো হইব না। মিম যা করছে, এই গন্ধালি যা করছে, মানে ওই যে দুর্বলের উপরে সবলের যে একটা জুলুম, সেই জুলুমটাই করছে। কিন্তু তারপরে এরা এত নির্লজ্জ কেন জানেন? এরা টাকার কাছে নির্লজ্জ। কারণ হয়েছে এরা যদি মিমবুতুরির লগে যদি লাগিয়ে থাকে, মিমবুতুরির সাথে যদি মাখা সম্পর্ক না করে রাখতে চায়, আসা যাওয়া না কন্টিনিউ না থাকে, বা মিমবুতুরি না আসে, এরা যদি মিমবুতুরির বাসায় যায় বেড়াইতে না পারে, তাহলে তো ভিউজ আর আসবে না, আর এদিকে টাকা ইনকাম করতে পারবো না। তো এই বছরের শেষে এদের কি পরিমাণ প্রোগ্রাম, কিন্তু এর একটার পর একটা যে প্রোগ্রাম কিন্তু জমাই রাখে, লাগাই রাখে, কিন্তু এবার কোনোভাবে কোনো জায়গায় প্রোগ্রাম লাগাইতে পারতেছে না, বুঝছেন নি? তো এই জন্য জমি উঠতেছে না, যার কারণে এখন সামনে আইতেছে তানজিলার হাঙ্গার দিবস আইলে হইব। আর এই রাজমিস্ত্রি মানে আমি জানি না, একই ঘরের ভিতরে জামাইও ভিডিও দেয়, বউ ভিডিও দেয়, দেখাই কিতা একই ঘরে জামাইও ব্লগার, একই কোনো বাচ্চা কাচ্চা কেউ নাই। জামাই বউরে ভিডিও করে, বউ জামাইরে ভিডিও করে, দুইটা চ্যানেল আলাদা আলাদা। মানে কি কইতাম, পাবলিকের ডিমান্ড কেসা দেখছেন নি? তো মাল্টিপ্লাগ ঠেকার মধ্যে পড়ে গেছে, চলতে পারতেছে না, অবস্থা মাল্টিপ্লাগের খুব খারাপ, ভিউজদের নাই। তারপরে ভিউজ একদম পড়ে গেছে মাল্টিপ্লাগের, যার কারণে মাল্টিপ্লাগ এখন মিমবুতুরিরে আর মাল্টিপ্লাগের জামাই বিলি মিমবুতুরিরে এখন ফুজি ধরছে যে গন্ধালিকে যদি এখন গন্ধালির কাছে যদি আসা যাওয়া করা যায়, এই হিসাবে কিছু ভিউজ নিতে পারবো, বা গন্ধালি যদি এদের কাছে আসা যাওয়া করে তাহলে ভিউজ নিতে পারবো। আরেকটা বিষয় আমি আপনাদের কাছে বলি,
এই যে জায়গাটা সাবিনা কিন্তু চুপচাপ হয়ে বই রয়েছে, সাবিনা জায়গার বিষয়ে কিছু বলতেছে না বা লিখতেছে না, কোনো প্রবলেম কিন্তু সাবিনা দেখাইতেছে না, কিন্তু গন্ধাইলের জায়গা নিয়েই প্রবলেম দেখাইতেছে। কারণটা কি তো আমি বুঝলাম না, জায়গা তো দুইটা একই মানে দাগের বা একই পাশের জায়গা, তো গন্ধাইলের কেন এত মানে এই জায়গা নিয়ে আর জায়গা জমিনের যদি কোনো ওয়ারিশ মালিকানা নিয়ে কোনো ঝামেলা হয়, বুতুরি গেছে। বুতুরি আসলে অন্তর খারাপ, তো অন্তর তো জঘন্য খারাপ এই মহিলার। তো বাবুর মানাকে বলছে বুতুরির নিয়ে কিছু বলতে না ভিডিওর মধ্যে, কারণ বাবুরা জানে ভিতরে ভিতরে জলে, ভিতরে ভিতরে ফোড়ে। শারমিনের মা বেল্লাল সবাই কিন্তু ভিতরে ভিতরে ফোড়ে, কিন্তু ক্যামেরার সামনে বলবে না, কারণ ওই যে ভিউজ বুতুরির লগে লাগলে তো আর ভিউজ আসবে না। তো ভাই রাজমিস্ত্রি এটার কি লজ্জা শরম কিছু নাই? মানে আজকে 3 দিন থেকে মিম বাবু করে করে শুধু থাম্বনেল দিয়ে যাইতেছে। কতটা নির্লজ্জ হইলে, কতটা ছোট লোক হইলে এই ধরনের টাইটেল থাম্বনেল লিখতে পারে। বিষয়টা দেখেন, বুতুরি যে কথা বলতেছে, বুতুরির চোখের পানিটার দিকে টলমলো করতেছে জাগা নিয়ে, এটার দিকে তারা খেয়াল করছে, কিন্তু বুতুরিদের জাগা মতো আইক্যালা বাসটা দিয়ে দিছে, এটার লই তাদের কোনো মাথা ব্যথা নেই। কারণ হয়েছে নাই কেন এখন মুখ খুলতে পারবে না, কারণ মুখ খুললেই তো শেষ। এই যে ঘর থেকে গাড় ধাক্কা দিয়ে বের করে দিছে, খাইতে দেয় নাই, বসতে বলে নাই, এবং আকিকার যে বিষয়টা, তারা আগের দিন শারমিনটা যাবে আকিকা সব কিছু জেনে শুনে, তারপরে পট করি খাসি জবাই দিন ডেটটা পরের দিন ফালাই দিছে, কারণ যেন এরা আকিকার মাংস না খাইতে পারে, ওরা যেন না থাকতে পারে। আর এই নির্লজ্জরা আবার কিনতে বেলে হেনে বাড়িতে যাওয়ার লাই বেলে কাইনতে আছে, বা মিমের গু না খাইলে বেলে ভাল লাগে না, বেলে মিমের গু খাইতে হইব যাই। হয়েছে কি, গন্ধালির বাসায় যাবো, গন্ধালি হয়ে যে কি ডেজার্ট বানানো শুরু করছে, বেকারে দেয় যে গন্ধালি ডেজার্ট বানাই খাওয়া মানে গন্ধালি ডেজার্ট বানাই খাওয়া শিখাইতেছে। এখন মনে হয় মাল্টিপ্লাগের যে আমার শখ হয়েছে বুতুরির হাতে ডেজার্ট খাইব যায়। লজ্জা শরম এক ফোঁটাও নেই। এই যে এত বড় একটা প্রোগ্রাম গেল, এই মাল্টিপ্লাগ যে একটা আংটি দিল, এটা পর্যন্ত ক্যামেরাতে ভুতুরি বা ভুতুরির জামাই টিশার্ট কেউ শেয়ার করে নাই, কিন্তু ওই যে কোন বেডি যাদের এই লায়ন্সের প্রোগ্রামে গেছে তারা একটা রকেট দিছে, ওই রকেট নিয়ে কয়টা ভিডিও হয়েছে সবাই কিন্তু দেখেছে, বদাবাপ্পিও দেখেছে, কিন্তু শারমিন কিন্তু একটা আংটি দিছে, আংটিটা কিন্তু কাউকে দেখায় নাই। আর এই যে অনুষ্ঠান বাড়ি থেকে বত্তা দিয়া ডাল দিয়া ভাত খাই চলে আসছে আরেক চাচার করে, এদের কোনো লজ্জা শরম কিছু নাই, এরা একদিকে খায় একদিকে হাগে, আরেক দিক দিয়ে হে গু খাইতে বই যায়, এদের কোনো লজ্জা নাই। এদেরকে আসলে মানে জুতার ভিতরে গু বইরাও যদি এদেরকে ফিড এই বাড়িতে বাইর করে, এরা আবার কুত্তার মতন যায় আবার উপস্থিত হয়। সি নির্লজ্জ হগল। মানে এই বুতুরি সেই প্রথম থেকে কি পরিমাণ জঘন্য বিষাক্ত চেয়ারের মেকআপ বুতুরি ক্যামেরার সামনে আইছিল, বারবার, একবার না বারবার। বিয়ের পরের দিন কি হাঙ্গা ম্যারেজ ডে ইতির কোন দিন অনুষ্ঠানের দিন বাবু কামলা দিয়ে এনে হুতি রয়েছে যায়, সে হিতির মাল লগে হচ্ছে সানির লগে যেটা করছে বাবু কামলার লগে সেদিন একই কাম করছে। বাবু কামলা নাকি হিতিরে ছাড়া থাকতে পারে না, হিতির পাঁচজনলিটি দেই বাবু কামলা নাকি বিয়ে করছে। মাগো দেখলে মনে হয় পুরা বদনের তাই গন্ধ আইয়ে, মুখের ভিতরে তাই যে কী পরিমাণ দুর্গন্ধ আইয়ে। কোন দিন ধরে আর এটা মনে হয়েছে জানেননি, এক তো ব্রাশ নাই বলে 3-4 দিন দাঁত মাজে নাই। এরপরে শীতের দিনে মুখ না ধুই ঠোঁটের ভিতরে কড়া করে ল্যাপস্টিক কতটি লাগাই ক্যামেরার সামনে পাত করে কথা কইতেছে, মুখের ভিতরে ধোয়া বাড়িতেছে ঠান্ডায়, মুখ না ধুই ক্যামেরার সামনে চলে এসে যে সেদিন দেখার পর আর কাছে কেন জানি মনে হয়েছে ইতির মুখের ভিতর থেকে কী পরিমাণ দুর্গন্ধ আইতেছে। এমনি তো মানসিকভাবে ইতি নিকৃষ্ট, হিতির মানে যে সমস্ত কথাবার্তা হিতি বলছে এতদিন পর্যন্ত, হিতির কাজকর্ম যা দেখাইছে, হিতির সবচেয়ে বেশি নিকৃষ্ট। তো সেদিন দেয় মনে হইতেছে মানে এই যে শীতকালে কতদিন দেখছি 3 দিন গোসল করে না, 2 দিন নিজেরাই বলে, এরপর আবার দাঁত মাজে না, ব্রাশ নিয়ে বেলে কোনো বেলে যায় না, মানে কি নোংরা দেখলে মনে গাত্তায় গন্ধ আইয়ে। এই পার্সোনালিটি দেয় নাকি বাবু কামলা ইতির বিয়ে করছে। বাবু আমার ব্যাপারে সব জানে, বাবু কামলা পার্সোনালিটি দেখে বিয়ে করছে হিতিরে। মিনের ঝামেলা সামলাইতে পারে, বাইর হয়ে আসতে পারে, এটি থেকে অনেক হ্যাসেল আছে, অনেক ঝামেলার মধ্যে পড়বে ভুতুরি। আর ভুতুরি কিন্তু আজকে ভিডিও দেয় নাই, জাগার ওই জায়গায় ইট বালু মনে হয় নিতেছে, কোনো ঝামেলা মনে জড়াইছে সম্ভবত, কারণ ভুতুরির জীবনে এইভাবে যাইব। তো সাবিনা দিয়ে চুপ করে পড়েছে, সাবিনার জীবনে কোনো ঝামেলা আসে নাই, একই সাথে তো জাগা লইছে।
তো ভুতুরির জীবন দিয়ে এত দুঃখ যাইতেছে, ভুতুরি এই জন্য ওই যে লাল অন্না ফেসে ক্যামেরার সামনে আইতে পারে না এই ম্যারেজ ডে উপলক্ষে, যদি এই ঝামেলাতে বাইরেই আইতে পারে। আর দেখবেন, বিশ্বাস করেন, লাল অন্না মাথার দিয়ে আন্না করে কথা দিলাম, সেদিন আন্না করে ভরপুর বিনোদন দিম ভিডিওত। সেদিন লাল অন্না ডিয়ার বাইয়া আফুরা আমার আমার সাথে বিবাহ বার্ষিক আপনাদের বাইয়ের সানিবাড়ার লগে যেই বিবাহ বার্ষিক কথা কইতে এসে বিয়ের লাল অন্য মাথা দিয়ে ডিয়ার বাইয়া ফুকু কাছে কইতে এসে, কিন্তু এবার এটা অনেকেই মিস করছে যে লাল অন্য মাথার দি বিবাহ বার্ষিকের গল্প শোনাইতে আইলো না কেন। বাইরে বাইরে ভাই হাস্যকর একটা নমুনা মার্কা মহিলা। আচ্ছা, তো এরা এখন এই মাল্টিপ্লাকরা সবাই মিলে আবার মেমবুতুরির গু খাওয়ালে বাড়ির দিকে রওনা দিতেছে, যাবে 2-1 দিনের ভিতরে নমুনা দিয়ে নিলে। সিসি দাওয়াত নাই, ফাওয়াত নাই, সম্মান নাই, কোনো কিছু নাই। মাল্টিপ্লাকের জামে কতটা নির্লজ্জ, নিজের ম্যারেজ ডের দিন মানুষের সামনে এত নাচন কুদনের প্রোগ্রাম বানাইছে, অথচ এই একসাথে বসলো না। শারমিন লাফাই লাফাই হাতের কোলে উঠে, হাতের খাবাই দেয়, হাতে সরাই সরাই দেয়, হাতের বাপ মারে, হাতে দমকায়। কিন্তু এই মানে গন্ধালির কাছে যাওয়ার জন্য নিজে থেকে বেলাজার মতন লাফাইতে আছে, যে গাট ধরে যে বিয়ের দিন যে অপমান করে বাইর করে দিছে। বাবুর মারা না খাই চলিয়েছে। কে জানি একদিন লেখছে যে বিয়ের দিন কোনটা ম্যারেজ ডের দিন শাশুড়ির মাথায় কাঁঠাল ভাঙ্গি যেদিন খাইতে চাইছিলেন, আর জামাইয়ের জন্য মাছের লেজলা প্লেট সাজাইছিলেন, ওইটা নিয়ে আপনার ম্যারেজ ডে। কে জানি একটা কমেন্ট করছিল, দেখলাম হাসতে হাসতে শেষ। কোন দিন বাবু কামড়ার জন্য টোকাইনা টাকাইনা মাছের লেজ দিই নাকি বরের থালা সাজাইছে? ও ইয়ের দিন, যেদিন যেদিন বিয়ে হয়েছিল, বাবুর মার বাতায় কাঁঠাল ভাঙ্গি খাইতে চাইছিল, হে বাসার যে তিসের সহ একটা রেডি করছে যে বাবুগো বাসায় খাইবে মেহমানত নিয়ে, কি শখ করি রয়েছিল। কিন্তু হ্যাঁ, বাবুর মা তো খাবাই নাই, কিন্তু সে কিন্তু কি ফ্লেটের মধ্যে মাছের লেজ দিই নাকি বাবু কামলার জন্য ফ্লেট সাজাইছিল। কে একটা কমেন্ট করছিল যে আপনার ম্যারেজ ডে কোনটা এটা, যেদিন বাবু কামলার জন্য শাশুড়ির মাথায় কাঁঠাল ভাঙি খাইতে চাইছিলেন, বাবু কামলার জন্য মাছের লেজ দিয়ে যে প্লেট সাজাইছে না। আমি কেউ বাবু এই ঘটনা কোন দিন হচ্ছে, এই ঘটনা তো আমি দিই না। হাস্যকর সত্যি। ভুতুড়ি হাগা থেকে ফেরানি অনেক দেশ এই কামলার বেলে কি প্রোগ্রাম বানাইছে। নিজেরা নিজেদের বিয়ে শাদির মধ্যে বাবু কামলা ভোর বাইর খাবার জুটেনো কোপালের মধ্যে কয়েকটা মুরগির রান দিয়ে প্লেটের উপরে, আর আস্তে শুধু ফলো আর 2টা ডিম দিয়ে বাবু কামলারা খাইতে দিয়ে দিছে। না গরুর গোস না কোনো কিছুই বাবু কামলারা দেয় না। তো বাবু কামলা, আমি মনে করছি ভুতুরি যে ফেরানি করে, ভুতুরি মনে হয় সম্ভবত ঢাকা শহরে হয়তো ওই যে তন্নিস কিচেন আরও অনেক কিছু আছে, যে এগুলো থেকে মনে হয় বাবু কামলার যেমন জামাই ডালা মনে হয় আনাইছে, মনে হয় ওমা দেয় যে না বাবু কামলার জন্য ওয়াচ নিয়ে আসছে মা গো। আবার ইংলিশে না কয় ঠোঁট এডি কাফাই 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 কেমনে কেমনে জানি ও কইতাছে ওয়াচ নিয়ে আসছে বাবুর। ওয়াচ এটা কি পছন্দ খাইলেও জানি কিতে জানি কইতেছে হিতির পছন্দ আবদিয়ের পছন্দ ভাই। আচ্ছা, দিন আগে কাইনতেছে হিতির মাইয়ারা বেলে কে কিতা কইছিল। কাইলেও দেখলাম এরকম একটা কমেন্ট যে আপনার মাইয়া এটা যে এরম করে, আপনার কি একটু বিরক্ত লাগে না? শুধু আবদিয়ার দিয়ে এটারে দরজা বন্ধ করে দরজার ভিতরে আটকে রেখে এটারে করতে পারেন না? হ্যাঁ কেউ মা গো মা, কে লেগছে এই কমেন্ট? কেন লিখতে রে, কেন লেগছে ফাফিরা? কোন ফাফি যে এই কমেন্ট লেই আইছে মিম্বুতুড়ি? আসলেই মানে ক্যামেরার সামনে সবসময় মাইয়ের এসব নটঙ্কি ফানা দেখে, তো মিম্বুতুড়ি কইতেছে যে আপনি ক্যামেরা দেখলে বিরক্ত হয়। মা এরা বলে ক্যামেরা দেখলে বিরক্ত হয়। তানজিলার হলা অন্য চোখ ঘুরে ঘুরে ক্যামেরার দিকে তাকায়, কেমনে জানি তাকায় থাকে ক্যামেরা দেখলে। ক্যামেরা করেই তো খাইতে হইব, ক্যামেরা দেখলে বিরক্ত হইলে কেমনে হইব কনসার্নরা? তো কি জানি বলে কয় ও ক্যামেরা দেখলে বিরক্ত হয়। আসলে ক্যামেরার সামনে এমন কিছু করে ফেলে মেয়েটা, এজন্য মনে পাবলিক দেখতে পারে না। যাই হোক, ছোটো বাচ্চা এভাবে বলা উচিত না। খেয়ে কোন পাপি একটা যে কমেন্ট করছে, আপনার মাইয়ারা খুব বাজেভাবে কমেন্ট করছে। তো যাই হোক, মিমবুতুরি কিন্তু একটা জিনিস কি জানেননি, মিমবুতুরির 2 বাচ্চার মধ্যে কিন্তু আবদিয়ারে প্রাধান্য বেশি দেয়। তবে বিষয়টা ভালো, খারাপ না, কারণ আবদিয়ার তো আসলে আদর করার মতো কেউ নাই, তার তো বাপ নিজের খানদানের কেউ নাই। এই জিনিসটা কিন্তু ভালো। কিন্তু বাবুর ঘরে যেটা হয়েছে বান্দুরিয়া না কিতে কাইল্লা কইলো বলদি
একটা ইন্দুরকে একটা বান্দুরকে, মানে বাবুর ঘরে যেডি হয়েছে। আসলে আপনারা দেখেন তান তাবিয়ের দিকেও তাকান, এতটা লাগবে না। খুকির ফুলাফান্ডির দিকে তাকান, এতটা মানে লাগে না। সাবিনার দুইটা এটির দিকে তাকান, মানে ভালোই দেখা যায়, খারাপ লাগে না। তারপরে এই যে তানজিলার হয়েছে, যাই হয়েছে অন্য ছোটো, কিন্তু তানজিলার ফুলা কিন্তু যথেষ্ট আদর পাইতেছে দাদা দাদির কাছ থেকে। তো এই ভুতুড়ি মানে সব দিকে আপনি দেখবেন, এই ভুতুড়ি জীবনটাই মানে এতটা নিকৃষ্ট মানসিকতার এই ভুতুড়ি সব দিক দিয়ে একদম সবাই থেকে তেলা ত্যাক্ত। এ ভাইয়া পুরা ভুতুড়ি না একদিন কিয়া জানি কইতেছে তেলা ত্যাক্ত মানে ভুতুড়ির জীবনটা এমন তেলা ত্যাক্ত। এটা ভুতুড়ির মুখে শুনছিলাম একবার, তেলা ত্যাক্ত। তো দেখেন সবার ফলাফলটা মোটামুটি মানে একটা মধ্যে আছে, কিন্তু এই ভুতুড়ির দুইটা বাচ্চাই মানে হিতির বিষের ফল। এই দুইটা মানে হিতির মুখের মধ্যে বিষাক্ত বিষ তুলি রাখে সবসময়, বিষের ফল হয়েছে এ দুইটা ভুতুড়ি মাইয়া দুইটা। তা আবদের একটু আদর করে ভুতুড়ি, কিন্তু হেডারে এত ছোটো মাসুম, এটা ছোটোটারে কইতেছে এই বলদিরে উড়ো। আচ্ছা নিজের বাচ্চারে কেউ এরকম করে কইতে পারে? একটা ছোট দুধের বাচ্চা যে শুই রয়েছে, মানে এই কথা নিজে বলা তো দূরের কথা, বাইরের কেউ বললে তার টোটাটা সিরিয়াম না হাতে নিয়ে আসবো। নিজের বাচ্চারা মানে বাবুর সন্তান, তো এই জন্য কোনো গুরুত্ব নাই। তো এটারে কইতেছে এই বল দি। আচ্ছা মানুষে যখন কয় ক্যামেরার মধ্যে ভুতুড়িরে মানুষ কমেন্ট করে এটি কিতা ইন্দুরগে বান্দুরগে, মানুষ আমার ইয়েনও করে হিয়ানও করে যে ভুতুড়ি করে দুইটা হয়েছে ইন্দুরগে বান্দুরগে। কিন্তু কথা হচ্ছে ভুতুড়ি মা হিসেবে কেনে কয় মানুষে না কমেন্ট এটি কয়। পাবলিকের মুখ তো আটকে রাখা যায় না, পাবলিক তার পার্সোনাল মতামত দেয়। কিন্তু ভুতুড়ি কেমনে কয়? ভুতুড়ির নিজের সন্তানরে কথা কয় বলদি। আচ্ছা এই বাচ্চাটা বলদ মানুষ, বোকা মানুষে কয় বলদ, হ্যাঁ, বা বন্ধু বান্ধবের মধ্যে কয়, ভাই বোনের মধ্যে কইতে পারে, বন্ধু বান্ধবের মধ্যে কইতে পারে। একটা মাসুম বাচ্চা যখন নিজের সন্তান তার ক্যামেরার সামনে এই ভুতুড়ি কেমনে বলদি কয়, আমি অবাক হয়ে গেছি শোনার পরে। তো কইতাছে কে জানি একটা কমেন্ট করছে যে সারাদিন শুধু আবদি এটার পছন্দ আপনার ঘরে যে ছোটো মেয়েটা আছে এটা তো একটু আদর করে না। একটা মেম ভুতুড়ি দুইটা সন্তানের কাউকে সে মা হিসেবে মায়ের যে টেক কেয়ার আদর কোনোটারই করে না, কিন্তু আবদের ক্ষেত্রে সে একটু গুরুত্ব দেখায়, কারণ তো আবদের বাপ কেউ নাই। ওই খাবার বা দেওয়া থার ক্ষেত্রে, ড্রেস আপের ক্ষেত্রে ভুতুড়ির প্রথম সন্তানের প্রতি একটা মানে প্রতিটা মানুষের একটা থাকে যে প্রথম সন্তানের প্রতি মানুষের যে একটা যত্ন, যে একটা জিনিসপত্র পায়, যে একটা কিনতে শখ জাগে, আস্তে আস্তে কিন্তু এগুলো কমে আসে। তো সেই ক্ষেত্রে বাবুর ঘরে যেটা হয়েছে এটার লাই ভুতুড়ি কুলেও লয় না, সহজে কুলেও লয় না। দেখবেন তানজিলা তো আজকে কয়দিন দুই একদিন দেখি ফোলারে কোলে লয়। ভুতুড়ি দেখবেন যেইখানে যাক ঘরে থাক, ভুতুড়ির কোলে কখনো ভুতুড়ি মাইয়ারে দেখবেন না, বাবুর মাইয়াটারে সারাক্ষণ বাবুর কোলের মধ্যেই দেখবেন। তো পাবলিক কইলে ভুতুড়ি কলজার মধ্যে ব্যথা লাগে, কিন্তু পাবলিকরে বলার জন্য ভুতুড়ি নিজেই ক্যামেরার সামনে এই সমস্ত কারণগুলো দাঁড় করাই দেয়। ভুতুড়ি নিজেই তার মেয়েরে পছন্দ করে না এবং তারা যত্ন করে না, কোলেও লয় না, বাবুরে দিয়ে গোসল করায়। সবচেয়ে নিকৃষ্ট ব্যাপার, অনেকে আমার কমেন্ট করছেন যে আপু আমি নিজেও দেখছি একটা ছোট মেয়ে বেবি তারে কেমনে বাবারে দিয়ে গোসল করায়। ভাই একটা বাচ্চা গোসল করাইতে গেলে সব জায়গা ডলে পরিষ্কার করে দিতে হয়, সারাদিন পেশাব করতে থাকে, তারপরে চিপা চাপা ভালো করে ডলতে হয়, নাহলে ময়লা টলা জমে থাকে, ইনফেকশনের সম্ভাবনা থাকে। তো এই ভুতুড়ি বাবুরে দিয়ে গোসল করে, নিজে পর্যন্ত গোসল পর্যন্ত করে না। তো আসলে বাবুর বাচ্চারে মনে হয় ভুতুড়ি গ্রহণযোগ্যতা একটু কম। বাবু কামলা হিসেবে রাখছে ভুতুড়ি, মানে বাবুর যেমন গ্রহণযোগ্যতা ভুতুড়ির কাছে নাই, তেমনি বাবুর বাচ্চারও গ্রহণযোগ্যতা খুবই কম ভুতুড়ির কাছে। আরেকটা জিনিস আপনারা দেখবেন, কখনো দেখবেন না কোলে। আবার বাবু কামলা যে ভুতুড়ির একটা কাপড় আনি দিছে, অবশ্যই শাড়িটার কালার সুন্দর, যে কোনো পশা টস্যা মানুষে পরবে, একদম গা মানে চকচক করবে গায়ের রং কালার। কিন্তু এই ভুতুড়ি পরলে আল্লাহ জানে, কিন্তু ভুতুড়ি ওই শাড়ির দিকে আনছে অনেক দিন আগে, আদৌ এই ভুতুড়ি এই শাড়ি পরে নাই এবং খুইলা কাউকে দেখায়ও নাই। সাবিনার শাড়িরে বেশি প্রশংসা করতে আছে ভুতুড়ি, শাড়িও কিন্তু সুন্দর, খারাপ না। আরেকটা জিনিস নগরে কই, তানজিলা সারা জীবন পদ্মা চরে হ্যান বাতলি টানাটানি করছে, হ্যান আর ভাতটা তেডিলে টানাটানি করছে। আজকে কয় কি আম্মু কেমনে তুলবো, মাটি গোড়া সব চলে আসতেছে। সারাদিন মাঠের মধ্যে কুড়ে তো শাক টোকাইতো, সেই শাক টোকানি তানজিলা কইতেছে ইতি শাক টোকাইতে পারতেছে না। হাস্যকর না? মাটিতে পা পড়তেছে না, মাটিতে পা পড়তেছে না, এসব হাস্যকর বিষয় দেখা। কারণ হয়েছে
কারণ হয়েছে ওই যে এখন ফেসবুক থেকে রমরমা কাপড় টাকা ইনকাম আসতেছে, আর এদিকে লোভী সাবানার মতো এরকম একটা বান্দি পাইছে, এই জন্য এখন সে কিছু জানে না, কিছু পারে না। যে মাইয়া সারাদিন বেগুন ক্ষেতের পাশে দিয়ে দিয়ে দৌড়াইছে, বেগুন ক্ষেতের আইলে লাইলে দিয়ে দৌড়াইছে, হেতিরন আম্মু কীভাবে তুলবো, এখন তুলতে পারি না। এখন পাবলিক যে ধোলাই দেয়, তোমার ফোলারও রাখে, ঘুমুতের কাপড়ও দেয়, এখন রান্না করে দেয়, শাকের 3 টুকরা করে দেয়। এই তানজিলা মাইয়া যে কী পরিমাণ, আমি আপনাকে কই মিমবুতুরি আর তানজিলা দুইটা একই বিষাক্ত বিষ বহন করে মুখে মাথায় 2 জায়গার মধ্যেই। এদিকে তানজিলার মানে হাঙ্গার প্রোগ্রাম আইতেছে, প্রোগ্রাম অনুযায়ী আবার কি গোল্ডের কিতা বানাইতেছে নাটক। ম্যারেজ ডেট উপলক্ষে জাম্বু তাকে দিবে, গিফট দিবে, তার স্বামী কিনে দিবে। যে বেটার 2 পয়সার মুরুদ নাই, হে বেটা দিবে সোনার আন্টি। মানে হাস্য করে এদের নাটকেরই দেখলে। ওই যে রাজমিস্ত্রি বিয়ের সময় কিতা কতটা দেয়াইছে শারমিনে, এটা রাজমিস্ত্রির বাড়ি থেকে কিনে দিছে, রাজমিস্ত্রি তারা গয়না দিছে, রাজমিস্ত্রির শাড়ি দিছে রাজমিস্ত্রির। অথচ দেখা গেছে পরে কথা বাইর হয় যে এইসব জিনিসপত্র সব শারমিনি কিনে দিছে। আবার উল্টা বিয়ে করার জন্য টাকা দিছে, যেটা তিশাও করছে যে তানজিলার বিয়ে দেওয়ার জন্য, গয়না দেওয়ার জন্য ওই বাড়ি থেকে হালকা পাতলা এক সেট গয়না দেওয়ার জন্য 3 লাখ টাকা বলে তিশাও দিছে। হয়েছে কেন, মানে তানজিলার বিয়েতে যা যা করছে শারমিন এগুলো রাজমিস্ত্রি দিয়ে করাইছে। শেষমেশ তারা নিজেরাই এগুলো কাজ্যা নাড়াই লাগায় এগুলো কিন্তু বলে দিছে। আমাকে ফরবাসে পাঠাইয়া বাজারে রেল লাইনে রাস্তা ঘাটে ঘুরতে আছে। মানে স্বামীকে বিদেশে পাঠাইয়া মাগো হিতির অন ল্যাবস্টিক না মানে ঠোঁটাতে গোবর টোকানি কুকি অনেক স্মার্ট দেওয়ানোর চেষ্টা করতেছে। 3 বাচ্চার মা হয়। আগে যখন ইউটিউবে আইসে আস্তা হুন্নি কাজের বেড়ি আছিল, হুন্নি কাজের বেটি কিতে মানে বাড়িতে যায় যে ভিক্ষা করে না, ভিক্ষা করা মহিলাদের মতন আসিল দেখতে। আর দেখছেন নি হিতিয়ন ঠোঁট থেকে ল্যাবস্টিক করে না। আবার এদিকে মিমবুতুরির বাড়ির ইনস্টেস্টিয়ারের ডিজাইন করতেছে হিতি। মা গো মা ফোনাই যাইতাম। ওই যে নীলা হতিন রে লই একখানা কথা কই, ফাফি হেনতে কইতেছে হিতির জামাই বেলে ফোলাফাইনরে লই বেলে ঢাকায় চলি আছে, ফোলাফাইন নিয়ে হিতির দিন কীভাবে যাইতেছে। ওগুগার কথাবার্তা শুনলে মনে হয় ওগুগার নতুন বউ। পাপিয়া বুড়া ঘাসি মাইয়া বিয়ে দিব যে একটা বিয়ে হয়েছে, আবার বুড়া ঘাসি মাইয়া বড় হওয়ার আগে তো হিতি আরও 2-4টা বাচ্চা কাচ্চা লইতো। তো এই বুড়া ঘাসি কয় করছে ইতির জামাই ঢাকা চলিয়েছে, ইতি কেন রয়েছে। এই বুড়িটা যদি এটি কয় এটি কতটা হাস্যকর লাগে, আপনারা কনছে ভাই পরে। এরপরে নীলাবান্দির গায়ে তো তিশা পরিবারের হাওয়া বাতাস লাগিয়ে গেছে। নীলাবান্দিদের সংসার টিকবে না, বাইরাম দেখেই কিন্তু বুঝছি। মানে আইসে কেনে আর বিয়ে হয়েছে কোন জায়গায়, ওই পরিবারের মানুষে কইব যে তোমার লগে বিয়ে হয়ে গেছে, তোমার এত দরকার নাই এক্স হাজব্যান্ড নিয়ে এখানে বসে কথা বলার, ভিডিও বানানোর, এত কথা বলার দরকারটা কিতে। কয়দিন আগে না নীলাবান্দি ইতিবান্দিরে নিয়ে ভিডিও বানাইছিল, তার হিতির বাসুরে শাড়ি আইছিল, 2 মাসের জন্য গেছে, যাইয়া দেখে যে জামাই ভালোবাসে না, আবার চলি আইছে, জামাইয়ের প্রতি কোনো ভালোবাসা পায় নাই। এখন বিয়ে করলে নতুন কেউ আইলে বেলে ভালোবাসো। একটা কথা সে উল্লেখ করছে যে আশেপাশে যারা আসিল তারা নাকি সে চলে আসছে দেখে নাকি খুব খুশি হয়েছে, আসল কথা হয়েছে ইউটিউবের হাওয়া লাগছে 2 হতিনের গায়ে। নীলার ইতি হতিনের গায়ের মধ্যে নীলা বান্দি আর এটা নামিতে গিরিনা বান্দি, 2 বান্দির গায়ের মধ্যে ইউটিউবের হাওয়া আর তিশা পরিবারের হাওয়া লাগছে। যদি ইউটিউবে না হইতো আর তিশা পরিবারের সাথে যদি না মিশতো তাহলে এদের ডিভোর্স কোনো দিনও হইতো না। কারণ এদের দেখছে যে এদের চাল চলো না, ইউটিউবে আসে এদের 100টা বিয়ে বসে 100টা বাচ্চা লই ভাগে, যার কারণে এই 2 বান্দি মহিলা কিন্তু 2 হতিন কিন্তু এই সংসার ছাড়া হয়েছে। গিরিনা বান্দির মনে অন্য ডিভোর্স হয় নাই, এদিন দেখলাম বাড়িতে পাপিয়ার করে। কিন্তু এই বেডি এই মাইয়া নীলাবান্দি কী হয়েছে, গিরিনারে লই ভিডিও বানাইছে, হুনি গিরিনা বান্দির বিয়ে হয়েছে। আচ্ছা আয় আন্না করে কই ভাই তাইরে কেমনে সাইয়া জোগাড় করি ফেলায় নিশ্চিত এই নীলাবান্দি আয় আন্না করে কই একখান কথা। মনে হয় এই বেড়ার ঘরে থাকাকালীন এই বেড়ার সাথে পরকীয়া আসক্ত হয়েছে। ঘর বাড়ি মানে অবস্থা আপনারা দেখছেন নাকি গরিবস দেখেন না আপনারা। তো ইতি আগে থেকে সাইয়া জোগাড় করতে পারছে দেখে আগের জামাইরে ডিভোর্স দিছে। বুঝছি অনেক সময় মানুষের মনোমালিন্য হয়, সংসার টিকে না, ভাঙি যাইতে পারে,
ইতিরে ডিভোর্স না দিতে দিতে সাইয়া কোন জায়গাতে পায় গনছে, লগে লগে আবার বিয়ে বই যায়। তো কাহিনী হয়েছে ইতি আগে থেকে সাইয়া জোগাড় করি রেখেছে, পরকিয়া করি এই বেটার লগে বিয়ে বই গেছে কয়। মা গো মা, কি নাটকার কথা বলে যে মনে হয় কিতা পাপাকা পারির মতো। ওই স্বামীর ঘর করতে যাইয়ে ওই স্বামীর সাথে থাইকে সে ডিসিশন নিছে ওই বেড়ারে ইতি ছাড়ি দিব, ছাড়ি দেওয়ার ভিতরে রাখতে রাখতে এই বেড়ার লগে সম্পর্ক জোড়াইছে। নাহলে ইতিটা তালাক না হইতে তো লগে লগে সাইয়া কেমনে পাই যায় কইতে না। একটা ডিভোর্সি মাইয়ার বিয়ে হওয়া কি যেন তেন ব্যাপার নাকি? ইতিরা কেমনে সাইয়া পাই যায় কই আনছে ভাইয়া, পরে একটু খোঁজ খবর লাগাই আনছে কই আনছে না সাইয়া ইতিরা কেমনে জোগাড় করিয়ে লাই। একটা আনমেরিড মাইয়া চালাইতে পারে না মানুষে, একটা আনমেরিড মাইয়া চালাইতে পারে না মানুষে, বিয়ে দিতে পারে না। ইতিরে ডিম পোস্ট খাই না বেডিরে 8-10 বছর সংসারের পরে কেমনে সাইয়া পাই যায়। আরেক কেন কথা অন্য করে কই নীলা বান্দিয়ান সাইয়া জোগাড় করে ইউটিউবে চলিয়েছে। আপনাদের ভাইয়া খুব ভালো, সে টেক কেয়ার করে, সে ভালবাসে। কি কয়বার নামায় হানির মধ্যে রে নীলা বান্দি তোরে, মানে কথাবার্তা শুনি মনে হইতেছে হারে শুধু ভালবাসে আর ভালবাসে, হারাদিন শুধু ভালবাসার মধ্যে ডুবি থাকে। হারাদিন মনে হয় শীতের কালে হানিতে উড়ায় আর নামায় আর উড়ায় সম্ভবত। আইসে পাবলিকের কাছে এটি কইতে লজ্জার সরম এডিনের এক ফোড়াও নাই। তিসা পরিবারে হাওয়া লাগছে এই জন্য ফরকিয়া আসক্ত হয়ে আবার দ্বিতীয় বিয়ে সাইয়া ফাই গেছে তাড়াতাড়ি করে। ভাই এদের লজ্জা নাই, লজ্জা নাই। এই যে পাবনা থেকে কমেন্ট করে কেউ একজন, সে বলছে যে নীলা আর গিরিনার শাশুড়ি যে তিশাদের লগে অনেক ইয়া করছে, যে তোমাদের কারণে তোমরা ইউটিউব চ্যানেল খুলে দিতে, কে বলছে এদেরকে? খুলে দিয়ে আজকে 2টা বউরে সংসার নষ্ট হয়ে গেছে। তিশার সাথে যারা মিশবো তাদের জীবনের ডিম্পোস অবধারিত লেখা। কারণ এই মেয়েগুলা অজপাড়া গায়ের মেয়ে, এডির বিয়ে শাদী হয়েছে, সংসার করি খাইতো, কিন্তু এডিরও সংসার হারা বানাইছে। পাপিও মনে বাধ্য, পাপিয়ার আসলে লেতে লেতে কটা হয়ে গেছে, তো এই জন্য পাপিয়া ভাগ্য আর না, না পাপিয়া ভাগ্য না, পাপিয়া সাংসারিক মহিলা দেখলেই বোঝা যায়। পাপিয়া অন্তত ভালো আছে এডিনের তিনে। তো নানি আবার কোনায় প্রোগ্রামে যাইব, প্রোগ্রামের লাই শাড়ি টাড়ি রেডি করতে আছে শুনলাম বেলে। আর কমেন্ট সেকশনে কতক্ষণ মরি যাইতে গেছে বদার লেখা কিনতে কিনতে, বদা কোনায় বদা ভিডিও দেয় না কাপো, বদার অনেক মিস করতে বদারে তিসারে না যায় কমেন্ট করবেন কিরে বদা ভিডিও দেয় না কে, বদারে তো মিস করতেছি। আর বিয়ে আসরা বেগুন বদারে মিস করতেছে, কোন দিকে যাইতাম ইগুনের তাও বদা নমুনা যে এত দোষ তারপরে বদা নমুনা ভিডিও দিব আর এগুন বিনোদন নিব, বদার নমুনা দেই এলে কোথাও যাবো রে বদা ইলাইয়া তুই কোনারে হলাই রয়েছ ভিডিও দাস থাকা কমেন্ট করে কয় বদার শুনে না পেলে অনেকদিন আবার আইব না আইব কিনলে দিশি আইতেছে না ডিসেম্বর মাস। তানজিলার থেকে বিরাট অঙ্কের একটা দান চাইছিল, এটা অন্য পাই না। তানজিলা যখন এটা দিয়ে দিব তখন বদা আবার নাচতে নাচতে আইব, ইউটিউবে দেখবেন না তো বাদা আইব নিশি আইলে আবার আবার বুট আইছে আমরা ভাই বুট কয়দিন পরে আইব আবার বুট আসছে দরজার বাবা আবার চলি আইব চাইয়েন। আজ যাইয়ের গে বিনোদন দিয়েছি সবটি ভালো থাকেন, আল্লাহ হাফেজ।